হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে, পার্ট 3। তো দেখতে পাচ্ছ আমাদের সকাল সকাল মায়ের বরণ শুরু হয়ে গেছে। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, ফার্স্ট থেকে একদম লাস্ট অবধি দেখতে থাকো, মায়ের নিরঞ্জন হওয়া অবধি একদম। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। দেখছো এখানে বরণ প্রায় শেষের দিকে, আর এখন মিষ্টি মুখ করা চলছে, আর মানে মিষ্টি খাওয়ানো চলছে। আর আজকে সকাল থেকে এমনি সবার মনটা একটু খারাপ, কারণ ঠাকুর চলে যাবে আজকে, মানে আজকে তো প্রতিমা নিরঞ্জন করা হবে, তাই জন্য। আর ওদিকে সবাই কাজকর্ম করছে, সমস্ত কিছু গোছগাছ করছে, সমস্ত এতদিন মানে পুজোর যা ফুল টুল সমস্ত কিছু তুলে ঠুলে একদম পরিষ্কার করে, মানে ওগুলো তো আর এমনি যে কোনো জায়গায় ফেলা যাবে না, ওগুলো একেবারে গঙ্গাতেই দেওয়া হবে, তাই জন্য সমস্ত কিছু ওগুলো সব গুছাচ্ছে। দেখতে থাকো তোমরা, তোমাদেরকে পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে বরণ পুরো কমপ্লিট হয়ে গেছে, আর দেখো ঠাকুর বাইরেও বের করা হয়ে গেছে, আর মামা সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে ফুল টুলগুলো, যাতে কিছু পায়ে ঠায় না পড়ে যায় রাস্তায় যেতে যেতে। আর এই দেখো এদিকে গাড়িও চলে এসছে, এখন ঠাকুর তোলা হবে, দেখতে থাকো তোমরা। সবাই নমস্কার করে নিচ্ছে একে একে, এদিকে আবার সবাই সিঁদুরও খেলে নিয়েছে। তো এখন তোলা হচ্ছে ঠাকুর, দেখতে থাকো তোমরা পুরো। না লাগে সামনে ঠেকিয়ে দিবি। হ্যাঁ এখানে গাড়িতে তোলা হয়ে গেছে ঠাকুর, আর দেখো সব গাড়ির মধ্যে উঠেই আবির খেলতে শুরু করে দিয়েছে, আর মামাই সবার মাথায় আবির মাখাচ্ছে। দেখো কিরম সব আবির খেলছে। তো গাড়ি ছেড়ে দেওয়া হলো এখন, আর ওই যে পেছনে আসছে ওদেরকে দেখানো হলো না, ওদের যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আর গাড়িতে ধরেনি। যাই হোক, বেশি বড় ঠাকুর তো না, তাই জন্য বড় গাড়ি করা হয়নি, তাই অল্প কয়েকজন লোকই গেছে। আর এই যে সামনে যেটা দেখছো, এটা আমার বোন। দেখো মামা সারা রাস্তা লাস্টে মহাদেবকেও ছাড়েনি, মহাদেবকেও আবির মাখিয়ে যাচ্ছে। আর কিছুক্ষণের জন্য রাস্তা ভিডিওটা অফ রাখতে হয়েছিল, কারণ খুব জোরে বৃষ্টি হচ্ছিল,
তাও এখন একটুখানি বৃষ্টিটা কমেছে, তাই আবার ভিডিও স্টার্ট করলাম। তো দেখো, তোমরা দেখতে থাকো, যেমন হাওয়া দিচ্ছে তেমন বৃষ্টি হচ্ছে। আমরা তো সবাই ভিজে গেছি, এমনকি ঠাকুরের পেছনের চালিটা দেখো, ঠাকুরের পেছনের চালি অবধি ভিজে গেছে। তো ফাইনালি পৌঁছে গেছি গঙ্গায়। আর দেখো এখন সবাই মিলে ঠাকুর নামাচ্ছে গাড়ি থেকে। আর গঙ্গায় যখন এসছি তখন বৃষ্টি পুরো থেমে গেছে, কোনো বৃষ্টি নেই, এক ফোঁটাও বৃষ্টি নেই। আমরা চাইছিলাম যে যখন গঙ্গায় আসবো, যখন ঠাকুর বিসর্জন দেব, তখন যদি বৃষ্টিটা হতো তখন একটু ভালো হতো। তো কি করা যাবে। তো দেখো নামানো হচ্ছে, আর সমান জায়গা না তো, তাই জন্য একটু নামাতে প্রথমে অসুবিধা হচ্ছিল। তারপরে ওখানেও অনেক লোকজন ছিল, তারাও একটু হেল্প করেছে। জায়গায় জায়গায় অনেক বড় বড় গর্ত ছিল অনেক, তাই জন্য নামতে অসুবিধা হচ্ছিল সবারই। ওপর থেকেই ঘুরিয়ে নেওয়া হচ্ছে, কারণ কতটা জল আমরা তো নেমে দেখিনি, তাই জন্য ওপর থেকেই প্রথমে ঘুরিয়ে নেওয়া হচ্ছে। ঘুরিয়ে তারপরে একেবারে নামবে। আর প্রথমে 5 বার ঘোরানো হয়েছে, 7 বার নাকি ঘোরাতে হয়, তাই জন্য আবার পরে 2 বার আবার ঘুরিয়ে নিলাম। তারপরে এবার নামবে সব। পেছন থেকে সবাইকে সরে যেতে বলছিল পেছন থেকে, তাই জন্য সবাই দেখো সব সরে গেল। এবার একজনের আবার হাতে লেগেছে, তাই জন্য সরে আসলো। আমারও অনেকটা হাত কেটে গেছিলো, কারণ ওই পেছনে যে বাঁশের চ্যাচারিগুলো থাকে ওইগুলোতে। দেখো এখন সবাই কতক্ষণে জলে নামবে বলে একেবারে অপেক্ষা করছে। ঠাকুর বিসর্জন করা হয়ে গেল, আর এই দেখো সবাই স্নান করার জন্য এবার রেডি হচ্ছে। ওদিকে একজন স্নান করতে নেমে পড়েছে, আর এদিকে মামা ঘটগুলো নিয়ে যাচ্ছে, নতুন করে ঘটে জল ভরে আনবে বলে। আর এদিকে আরেকজন ফুলগুলো ফেলছে। ওদিকে একজন নেমে একটা ডুব দেওয়া হয়ে গেছে তার, আবার একটা দিয়ে দিল। আর এই দেখো ও তো ওর একদম মাথার উপরেই ফেলছে, আর ওদিকে মামা ঘটে জল ভরছে। তো আমরা স্নান করে নিচ্ছি, তারপরে আবার ফিরে আসছি আমরা। আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে, আর সবাই গাড়িতে উঠে পড়েছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের মতন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।